হাতে সরকারি সহায়তার বিনামূল্যের খাবার, অন্য হাতে পার্কিং লটে দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ ডলারের ফেরারির চাবি। এভাবেই চলছে বছরের পর বছর। যেই ফুড স্ট্যাম্প আমেরিকায় গরিব মানুষজনের পুষ্টি চাহিদা নিশ্চিত করার জন্য সরকারি সহায়তা হিসেবে দেয়া, তাই জালিয়াতি করে নেয় একটি চক্র। 2026 সালেও প্রায় 4,20,00,000 আমেরিকান প্রতি মাসে এই ফুড স্ট্যাম্প সুবিধা পান, কারণ আমেরিকাতেও প্রতি 8 জনে 1 জন মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগেন। তাদের জন্যই 1964 সালে তৈরি হয়েছিল সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা স্ন্যাপ। সাধারণ মানুষ যাকে চেনেন ফুড স্ট্যাম্প নামে। প্রতি বছর এই কর্মসূচিতে সরকার খরচ করছে প্রায় 11,000 কোটি ডলার। এটা যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় খাদ্য সহায়তা কর্মসূচিগুলোর একটি। নিম্ন আয়ের পরিবারগুলো প্রতি মাসে একটি বিশেষ ইবিটি কার্ডে টাকা পান, শুধু খাবার কেনার জন্য। কিছু মানুষ সরকারের এই মহৎ উদ্যোগকেই নিজেদের স্বার্থে ব্যবহার করে আসছিলেন এতদিন। সরকারের তদন্তে যা উঠে এলো তা রীতিমতো চমকে দেওয়ার মতো। কিছু মানুষ আর্থিকভাবে পুরোপুরি সচ্ছল, ব্যাংকে টাকা আছে, গ্যারেজে আছে বিলাসবহুল গাড়ি, অথচ প্রতি মাসে সরকারের কাছ থেকে নিচ্ছেন বিনামূল্যে খাবারের সুবিধা। কৃষিমন্ত্রী ব্রুক রলিন্স জানিয়েছেন, বেশ কয়েকটি অঙ্গরাজ্যে এমন ব্যক্তি পাওয়া গেছেন যাদের কাছে রয়েছে ফেরারি, বেন্টলি ও ল্যাম্বরগিনির মতো লাখ ডলারের গাড়ি। আবার প্রায় 5 লাখ ব্যক্তি একাধিক পরিচয়ে একাধিক সুবিধা নিচ্ছিলেন। একই সাথে একাধিক জায়গায় নাম নথিভুক্ত করে রেখেছিলেন বেশি সুবিধা পাওয়ার লোভে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল, প্রায় 2,44,000 মৃত মানুষের নামে এখনও চলছে খাদ্য সহায়তা গ্রহণ। যারা বহু বছর আগে মারা গেছেন, তাদের নামেও প্রতি মাসে আসছে সরকারি অর্থ, আর কেউ না কেউ সেটা নিয়ে যাচ্ছেন। এই জালিয়াতি বন্ধ করতে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার দেশজুড়ে শুরু করেছে কঠোর অভিযান। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 1,000-এরও বেশি ব্যক্তি এবং অভিযান চলবে এবছর জুড়ে। সরকারের মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা সত্যিকারের অভাবী তাদের সহায়তা অব্যাহত থাকবে, কিন্তু যারা প্রতারণা করে সুবিধা নিচ্ছেন তাদের জন্য অপেক্ষা করছে কঠোর শাস্তি।